চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। যে কোনো মূল্যে যুদ্ধাপরাধীদের বিচার ও ভিশন 2021 বাস্তবায়নের কথা বলেন মন্ত্রী শাহজাহান খান। নির্বাচিত হলে কারি শিল্পের নতুন দিগন্ত উন্মোচন করার ঘোষণা পাশামুনি মালিক প্যানেলের। পাটলি ইউনিয়নকে কাগজে কলমে নয় বাস্তবে ডিজিটাল করা হবে, চেয়ারম্যান সিরাজুল হক। যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে হল্যান্ড আওয়ামী লীগের সমাবেশ ও মানববন্ধন। 1971 যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে হল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যালয়ের সামনে এক সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। হল্যান্ড থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের জার্মানি প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল। 1971 যুদ্ধ অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে হল্যান্ড আওয়ামী লীগের আয়োজনে সভাপতি মাহিত ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তফা জামানের পরিচালনায় হেগস্থ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে 11 জুন এক বিশাল সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশগুপ্ত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম এ গনি। এই সমাবেশে যুক্তরাজ্য সহ ইউরোপের 14টি দেশের আওয়ামী লীগের শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা যোগদান করেন। যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট জর্জ সাং হিয়ং সং এর নিকট সমাবেশে উপস্থিত সকলের স্বাক্ষর সম্মিলিত স্মারকলিপি প্রদান করেন শ্রী অনিল দাশগুপ্ত ও মাহিত ফারুক। এই স্মারকলিপি ইউরোপের সকল দেশের পার্লামেন্টের প্রেসিডেন্ট স্পিকার বরাবর প্রেরণ করা হয়েছে। এই মহাসমাবেশ থেকে আজকে প্রমাণিত হলো যে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে সারা ইউরোপের বাঙালিরা একত্রিত হয়েছে। আমরা ক্রিমিনাল কোর্টের সামনে আমরা একটা মেমোরেন্ডাম দেব, আমরা বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের বিচার চাই। ইনশাআল্লাহ আমরা জানি আজকে যারা যে ব্যক্তিগুলি আমাদের দেশের উপর জনগণের অত্যাচার করছে, অবিচার করছে, খুন করছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে। যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে এই মানববন্ধন শুধু হল্যান্ডেই নয়, সারা ইউরোপে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে ইউরোপের সমস্ত অঞ্চল থেকে আমরা ঐক্যবদ্ধ হব এবং এই সরকারের আমলে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি বিচার করতে হবে, এই হবে আমাদের অঙ্গীকার। ইতালির পক্ষ থেকে এই জোর দাবি জানাচ্ছি এবং পর্যায়ক্রমে বিশ্বের সকল দেশের পার্লামেন্টে প্রেরণ করা হবে বলে আওয়ামী লীগ নেতারা জানান। হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই, ডেন হাগ, হল্যান্ড। সম্প্রতি বিএনপি জামাতের ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি পরিহারের জন্য হল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। হল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের জার্মানি প্রতিনিধি হাবিবুর রহমান হেলালের আরেকটি রিপোর্টে। 10 জুন হল্যান্ড আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভায় সম্প্রতি বিএনপির জামাতের ধ্বংসাত্মক লাগাতার হরতাল, জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা ও তাদের অব্যাহত ষড়যন্ত্র, সংঘাত, সন্ত্রাস এবং নৈরাজ্যকর ও অর্থনৈতিক ধ্বংসের রাজনৈতিক কর্মসূচি পরিহারের আহ্বান জানান সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশগুপ্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ গনির পরিচালনায় সমগ্র ইউরোপের নেতৃবৃন্দ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এই আলোচনা সভায়। হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই, আমস্টারডাম, হল্যান্ড। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো।
যে কোনো মূল্যে যুদ্ধাপরাধীদের বিচার ও ভিশন 2021 বাস্তবায়নের কথা বললেন মন্ত্রী শাহজাহান খান। নির্বাচিত হয়ে কারি শিল্পের নতুন দিগন্ত উন্মোচন করার ঘোষণা পাশামণি মালিক প্যানেলের। পাটলি ইউনিয়নকে কাগজে কলমে নয় বাস্তবে ডিজিটাল করা হবে, চেয়ারম্যান সিরাজুল হক। যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে হল্যান্ড আওয়ামী লীগের সমাবেশ ও মানববন্ধন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।